প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই পাঠ্য বইয়ের 4 নং সৃজনশীল প্রশ্ন। আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের সাধারণ জাবেদা লেখো ব্যাখ্যা ব্যতীত। আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখে নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। তাহলে অবশ্যই আর 50% বাকিতে, 50% বাকিতে ক্রয় করলে 12,500 টাকা। আমরা জানি বাকিতে পণ্য ক্রয় করলে তা নগদান বহিতে অন্তর্ভুক্ত হবে না। আমরা জাবেদাটি লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার নাফিস ব্রাদার্স হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই তাই আমরা ব্যাখ্যা লিখব না। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার নাফিস ব্রাদার্স হিসাব ক্রেডিট 12,500 টাকা, অর্থাৎ 25,000-এর 50% আমরা বাকিতে ক্রয় করেছি। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে আসবাবপত্রের অবচয় ধরা হলো 300 টাকা। আমরা জানি যে আসবাবপত্রের অবচয় ধরলে দুইটি জাবেদা হয়, অর্থাৎ একটি আধুনিক পদ্ধতি এবং একটি সনাতন পদ্ধতি। আমরা আধুনিক পদ্ধতির নিয়মটি আলোচনা করব। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব, অর্থাৎ ব্র্যাকেটে আমরা আসবাবপত্র লিখব, যেহেতু আসবাবপত্রের অবচয় হয়েছে 300 টাকা। ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে নগদান বইতে খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি 1 থেকে 11 তারিখের লেনদেন দ্বারা এক ঘোড়া নগদান বই তৈরি করো। তাহলে 1 তারিখে দেখতে পাচ্ছি নগদ জের 7,500 টাকা। এই 7,500 টাকাই হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যালেন্স বিডি। আমরা এক ঘোড়া নগদান বই তৈরির পূর্বে ঘরটি তৈরি করে রেখেছি বা কলামগুলো তৈরি করে রেখেছি। এক ঘোড়া নগদান বইয়ে 10টি ঘর হয় বা 10টি কলাম হয়। তারিখ বিবরণ, ভাউচার নং খতিয়ান পৃষ্ঠার টাকা, ক্রেডিট দিকেও তারিখ বিবরণ, ভাউচার নং খতিয়ান পৃষ্ঠার টাকা। যেহেতু 1 তারিখে প্রারম্ভিক ব্যালেন্স, আমরা লিখব 1 তারিখে ব্যালেন্স বিডি নগদের কলামে 7,500 টাকা। 1 তারিখের কোনো জাবেদা হবে না, শুধু ব্যালেন্স বিডি লিখলেই চলবে, অর্থাৎ এটি 1 তারিখের প্রারম্ভিক উদ্বৃত্ত। 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি সুমন ট্রেডার্স হতে 5% বাট্টায় নগদে 4,000 টাকার পণ্য ক্রয়। যেহেতু সুমনের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দ হচ্ছে ক্রয়, ক্রয় হিসাব লিখব। 4,000 টাকার 5% বাট্টা হচ্ছে 200 টাকা। আমরা জানি কারবারি বাট্টা হিসাবে আসে না, এই কারণে 4,000 টাকা থেকে আমরা 200 টাকা বিয়োগ করব। বিয়োগফল পাবো 3,800 টাকা। এই 3,800 টাকাই আমরা অন্তর্ভুক্ত করব এবং ক্রেডিট পাশে ক্রয় হিসাব লিখে টাকার কলামে 3,800 টাকা লিখব। 8 তারিখে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয়। এই পণ্য বিক্রয়টি নগদে না বাকিতে না বিলে তা উল্লেখ নেই। আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই বিক্রয় করা হয়েছে। নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট তাই আমরা ডেবিট পাশেই অবস্থান করব এবং নগদের বিপরীত শব্দ লিখব আমরা বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে 15,000 টাকা ডেবিট পাশে টাকার কলামে 15,000 টাকা লিখব। 11 তারিখে দেখতে পাচ্ছি ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনলেন 45,000 টাকা। মালিক যদি অতিরিক্ত মূলধন কারবারে আনয়ন করে তাহলে নগদ টাকা বৃদ্ধি পায় এবং মালিক ব্যবসায় সুবিধা দেওয়ার কারণে মূলধন হিসাব ক্রেডিট হয়। আমরা লিখব নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, আমরা এক ঘোড়া নগদানের কাজ করছি, তাই নগদান যে পার্শ্বে যাবে আমরা কিন্তু সেই লেনদেনটা সেই পার্শ্বেই লিখব। যেহেতু নগদান ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বেই আমরা আসব এবং নগদের বিপরীত শব্দ অতিরিক্ত মূলধন লিখব। লিখে আমরা 45,000 টাকা ডেবিট পাশে টাকার কলামে লিখব। ডেবিট পাশে আমরা আর কোনো লেনদেন না থাকার কারণে যোগ করব। যোগফল পেয়েছি 67,500 টাকা। এই 67,500 টাকা আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব এবং ক্রেডিট পাশে এই 67,500 টাকা থেকে 3,800 টাকা এবং আসবাবপত্রে এই 3,000 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগফল পাবো 60,700 টাকা। এই 60,700 টাকাই হচ্ছে মাসের শেষ তারিখের ব্যালেন্স উদ্বৃত্ত বা ব্যালেন্স সিডি। পরের মাসে কিন্তু এই 60,700 টাকাই ব্যালেন্স বিডি হিসাবে পরবর্তী মাসের শুরুতেই আমরা লিখব ব্যালেন্স বিডি 60,700 টাকা। গ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি
প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 15,000 টাকা ধরে 12 থেকে 30 তারিখের লেনদেন দ্বারা দুগোড়া নগদান বই প্রস্তুত করো। দুগোড়া নগদান বই প্রস্তুতের পূর্বে আমরা দুইগোড়া নগদানের আমরা ঘর তৈরি করে রাখব বা তৈরি করে রেখেছি। দুগোড়া নগদানের মোট 12টি কলাম হয় বা 12টি ঘর হয়। 12টি ঘর ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি। তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। ক্রেডিট দিকেও তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা এবং ব্যাংক টাকা। ডেবিটে 6টি, ক্রেডিটে 6টি, মোট দুগোড়া নগদান বইয়ে 12টি ঘর হয়। আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা ধরতে বলেছে এবং ব্যাংক জমা অতিরিক্ত 15,000 টাকা ধরতে বলেছে। আমরা জানি হাতে নগদটি হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স বিডি, ডেবিট দিকে বসবে এবং ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন হচ্ছে ক্রেডিট দিকের ব্যালেন্স বিডি। তাই আমরা ব্যালেন্স বিডি ডেবিট পাশেও লিখব এবং ক্রেডিট পাশেও ব্যালেন্স বিডি লিখব। নগদের কলামে 40,000 টাকা লিখব এবং ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন থাকার কারণে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের কলামে আমরা ক্রেডিট পাশের ব্যাংকের কলামে আমরা 15,000 টাকা লিখব। 12 তারিখ থেকে যেহেতু শুরু করতে বলেছে আমরা 12 তারিখ থেকে শুরু করব। রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে ও 25,000 টাকার চেক প্রাপ্তি। যেহেতু রাজু ট্রেডার্সের নিকট থেকে আমরা চেক এবং নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য রাজু হিসাব ক্রেডিট। এই কারণে আমরা ডেবিট পাশে অবস্থান করব, কেননা নগদান এবং ব্যাংক কিন্তু ডেবিট হয়েছে। তাই নগদ এবং ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে রাজু ট্রেডার্স। রাজু ট্রেডার্স লিখে নগদের টাকা নগদের কলামে দেব, ব্যাংক চেকের টাকা আমরা ব্যাংকের কলামে লিখব। 15 তারিখে দেখতে পাচ্ছি নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। 50% বাকিতে লেনদেন করা হয়েছে, সেই লেনদেনটি আসবে না, শুধু 50% যে নগদে লেনদেন করেছি সেটি আসবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই নগদান ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দ হচ্ছে ক্রয়। ক্রয় হিসাব লিখে আমরা নগদের কলামে টাকা দেব, কেননা নগদান হিসাব ক্রেডিট হয়েছে। 18 তারিখে দেখতে পাচ্ছি আরিফ ট্রেডার্সকে পরিশোধ। আরিফ ট্রেডার্সকে পরিশোধ করলে আমরা জানি পাওনাদারকেই পরিশোধ করেছি। পাওনাদার যখন সৃষ্টি হয় তখন সে ক্রেডিটে অবস্থান করে। সেই পাওনাদারকে যদি আমরা টাকা পরিশোধ করি তাহলে সেই পাওনাদার আর ক্রেডিটে থাকে না, সে ডেবিট হয়। তাহলে পাওনাদার আরিফ ট্রেডার্স ডেবিট, আর পরিশোধ করলে অবশ্যই আমরা নগদ টাকা পরিশোধ করেছি, তাই নগদান হিসাব ক্রেডিট। 18 তারিখ আমরা ক্রেডিট পাশে লিখব, কেননা নগদান হিসাব ক্রেডিট হয়েছে। এবং নগদের বিপরীত আরিফ ট্রেডার্স লিখে নগদের কলামে আমরা 2,500 টাকা লিখব। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র অবচয় ধরা হলো, এটি নগদান বহিতে অন্তর্ভুক্ত হবে না। 22 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা পাওয়া যায়, নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। এবং আসবাবপত্র বিক্রয় করলে বিক্রয় নাম লেখা যাবে না। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পাশে অবস্থান করব এবং নগদের বিপরীত আসবাবপত্র হিসাব লিখে নগদের কলামে আমরা 8,000 টাকা লিখব। 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা এবং অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। 25 তারিখে যেহেতু আমরা 1,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং নগদের বিপরীত শব্দ লিখব উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব লিখে আমরা নগদের কলামে টাকা দেব, কেননা 1,000 টাকা নগদ টাকা উত্তোলন করেছে। এবং অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে যেহেতু 5,000 টাকা উত্তোলন করেছে, আমরা জানি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন নাম লেখা যাবে না। তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যে বাক্যে নগদ এবং ব্যাংক উভয় লেনদেন অর্থাৎ উভয় নাম সৃষ্টি হয় তাকে কিন্তু কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা হিসাবে দেখাইতে হয়। তাহলে এই 25 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা কন্ট্রাইন্টি হিসাবে দেখাবো। নগদান যেহেতু ডেবিট হয়েছে তাই ডেবিট পাশে অবস্থান করব। নগদের বিপরীত শব্দ আমরা ব্যাংক হিসাব লিখে নগদের কলামে টাকা দেব 5,000, কেননা আমরা নগদেরই কাজ করছি। আমরা ক্রেডিট পাশে অবস্থান করব। যেহেতু দুইবার কাজ করতে হয় তাই ব্যাংকের কাজ করব, কিন্তু ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে নগদান। নগদান হিসাব লিখে সি দ্বারা বোঝাচ্ছে আমরা কন্ট্রাইন্টির কাজ করছি এবং ব্যাংকের কলামে টাকা দেব, কেননা আমরা ব্যাংকেরই কাজ করছি। ব্যাংকের কাজ করছি কিন্তু নাম লিখছি নগদান হিসাব, অর্থাৎ ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে নগদান হিসাব।
30 তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ করেছে 500 টাকা ও 1000 টাকা। যেহেতু ব্যাংক সুদ চার্জ করেছে, আমরা দুটি জাবেদা পৃথক পৃথক দেখাবো। ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তা আমরা ব্যাংক চার্জ এবং ব্যাংক সুদ হিসাব লিখে ব্যাংকের কলামে টাকা দেব, কেননা ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে, অথবা ব্যাংক ক্রেডিট হয়েছে, এই কারণে ক্রেডিট পাশে অবস্থান করব। ব্যাংকের বিপরীত শব্দটি লিখব ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ হিসাব লিখে 500 টাকা এবং 1000 টাকা ব্যাংকের কলামে লিখব। আর কোনো লেনদেন না থাকার কারণে আমরা যোগ বিয়োগ করব। নগদের কলামে আমরা পেয়েছি 68,000 টাকা। এই 68,000 টাকা আমরা ক্রেডিট দিকে নেব নগদের কলামে। 68,000 টাকা থেকে আমরা ক্রেডিটের নগদের কলামে যে টাকাগুলো ছিল সেগুলো বিয়োগ করব। আমরা বিয়োগফল পাবো 52,000 টাকা। আমরা ব্যাংকের কলামে দেখতে পাচ্ছি ডেবিট দিকে 25,000 টাকা। এই 25,000 টাকাই ক্রেডিট পাশে নেব, বা ক্রেডিট পাশে এই 25,000 টাকা থেকে আমরা ক্রেডিট পাশের 15,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বিয়োগ করব। বিয়োগফল পাবো আমরা 3,500 টাকা। নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত আমরা মাসের শেষ তারিখে লিখব ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটাই পরের মাসে বা এপ্রিল মাসে যায় কিন্তু 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে নগদ উদ্বৃত্ত নগদের কলামে লিখব এবং ব্যাংকের 3,500 টাকা ব্যাংকের কলামে লিখব।